প্রতি বছর ভোট আসে আর প্রতিশ্রুতি মেলে নেতাদের কাছ থেকে যে গোবরডাঙ্গা হাসপাতাল পুনরায় চালু হবে। 2014 সালের পরে কয়েক বছর একেবারে একজন ডাক্তার নিয়ে চলেছিল গোবরডাঙ্গা হাসপাতাল। পরবর্তীতে 1957 সালের এই পুরনো হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখানে সমস্ত কিছুই রয়েছে। এই জায়গায় পরিষেবা দেওয়ার পর্যাপ্ত যে জায়গা, বেড, সমস্ত কিছু রয়েছে, কিন্তু চিকিৎসা পরিষেবা দেওয়ার লোক নেই চিকিৎসক। গোবরডাঙ্গার মানুষ, আশেপাশের মানুষ বঞ্চিত হন হাসপাতালের এই পরিষেবা থেকে। সরকারি এই পরিষেবা না মেলায় কার্যত সাধারণ বাসিন্দারাও ক্ষোভ উগরে দিচ্ছেন। আমরা শুনে আসছি যতদিন ধরে ততদিন ভালো চলুক, এবার নতুন করে আসছে যখন দেখি আবার কিছু হয় কিনা। এবারও তো প্রতিশ্রুতি দেওয়া হলো। হ্যাঁ, দিয়েছে তো, এবার দেখা যাক কি হয়, আমরা আশায় আছি। বিশ্বাস করছেন হাসপাতালটা চালু হবে? হ্যাঁ, চালু হওয়ার তো আশা করছি আমরা। হসপিটাল মানুষের যে কত উপকার, হ্যাঁ, এ মানুষই বোঝে, হ্যাঁ, যারা অমানুষ তারা বুঝবে না। এই হাসপাতালটা বন্ধ কতটা সমস্যায় আপনাদের থাকে? বিশাল সমস্যা, বিশাল। মানুষ মানে অসময় সন্ধ্যে 7টার পরে যদি কোনো কিছু হয়, মানুষের মানে বাঁচার কোনো লাইন নেই। একেবারে 2001 সালে কিন্তু জেলা পরিষদ চেষ্টা করেছিল এই হাসপাতালটি নিজেদের কাছে নিয়ে, নিজেদের হেফাজতে নিয়ে এই হাসপাতালটা চালু করার। কয়েক বছর পরিষেবা দেওয়া হয়েছিল, তারপরে কোনো অজ্ঞাত কারণে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর ভোট আসলেই নেতাদের মুখে শোনা যায় গোবরডাঙ্গা হাসপাতাল তৈরি হবে, হাসপাতাল নতুন করে সাজানো হবে, কিন্তু আদতে কোনো কিছুই হয় না। গাইঘাটায় কাজ করার আগে আমি নিজে কথা বলে কিন্তু আপনাদের বলছি, ওনারাও একমত হয়েছে যে গোবরডাঙ্গা হাসপাতাল আধুনিকরণ করার একদমই প্রয়োজন। এটা দীর্ঘদিন মানুষের দাবি, ন্যায্য দাবি, যার জন্য আমিও 1 নম্বরে এটাকে রেখেছি, প্রাধান্য দিয়েছি যে গোবরডাঙ্গার মানুষ। আমি সেদিনও বক্তব্যতে আমি একাধিকবার বলেছি, দিদিকেও আমি সেদিন বলেছিলাম 21-এ, দিদি এখানকার মানুষ কিন্তু অন্য জিনিস চায় না, এরা একটাই জিনিস চায়, সেটা হচ্ছে হাসপাতাল। তৃণমূল 15 বছর শাসন ক্ষমতায় আছে, তা মমতা ব্যানার্জি কেন হাসপাতাল খুলতে পারলেন? সে তো স্বাস্থ্যমন্ত্রী, এটা তো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মধ্যে পড়ে। তা সেখানে আমাদের বিধায়ক কথাটা তুলেছিলেন সুব্রত ঠাকুর মহাশয় বিধানসভায়, কিন্তু তার কথাকে গুরুত্ব দেয়নি। গোবরডাঙ্গা মানুষকে মিথ্যে কথা বলে যাচ্ছে রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম এখানকার চেয়ারম্যান যে শঙ্কর দত্ত, তারাও নাকি পারছে না বলছে। তাহলে পারছে না, তার গদিটা ছেড়ে দিক, তার চেয়ারটা ছেড়ে দিক সে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম।